এর ব্যবস্থা করা হোক, নচ্ছে এই জাতীয় জালিয়াতকারী এবং মানে ক্ষমতালিপ্ত ব্যক্তিরা ধর্মের নামে অধর্ম করে জাতিকে বিপন্ন করে দিচ্ছে। আজকে বৌদ্ধরা সারা বিশ্বে শান্তিপ্রিয় জাতি, তাদেরকে কিভাবে মানে ওরা সিএনএফ ব্যবসায়ী হিসাবে কোটি কোটি টাকা মালিক আত্মসাৎ হয়ে বৌদ্ধ মন্দির দখল করেছে, 7.5 জনের বুদ্ধ মূর্তি আত্মসাৎ করেছে এবং 40 বছরের মন্দিরের সম্পত্তি দান বাক্স কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করে আজকে সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এখনো তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে এদেরকে মানে আইনের আওতায় অ্যারেস্ট করা হোক এবং এখানে বিদ্যুৎ থেকে এবং সিসি ক্যামেরা থেকে শুরু করে সমস্ত কিছু মোবাইল, কারেন্ট, সমস্ত কিছু সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। তাই আমি আপনাদেরকে বলবো, এখন সময় আছে মিডিয়া ব্যক্তিত্বগণ সঠিক বিষয়টা সঠিকভাবে উপস্থাপন করে কিভাবে একবার মন্দির থেকে তারা বিতাড়িত হয়েছে, আবার তারা সন্ত্রাসী কায়দায় এই মন্দির আজকে আমরা সন্ন্যাসীরা খাওয়ার সময় তখন 200-300 সন্ত্রাসী এনে এবং তারা সমিতির অজিত বাবু, আদেশ বাবু, টিঙ্কু বাবু, সবু বাবু এবং আরো অনেকে সাফান বড়ুয়া এসে সন্ত্রাসীদের নিয়ে মন্দির দখল করতে এসে নারী পুরুষ সবাই তাদের উপর খেপা হয়ে পুলিশ প্রশাসন যেভাবে আমি বলেছি তাদেরকে এই মুহূর্তে অ্যারেস্ট করার ব্যবস্থা করা হোক, না হলে দেখলাম ভিতরে রক্ত ঝরেছে। এই সংঘর্ষ কেন হয়েছে, রক্ত কার ঝরেছে? সবু এবং সফল ওদের নেতা ওরাই আঘাত করে আমাদের সন্ন্যাসীদেরকে ফাঁসানোর জন্য এবং আমার কর্মী বাহিনীদেরকে অ্যারেস্ট করার জন্য এই পদক্ষেপ গ্রহণ করেছে। তারা এটা তো গিরিদের মন্দির নয়, সন্ন্যাসীদের মন্দির। সন্ন্যাসীদের মন্দির তারা যদি বক্ত হয়ে থাকে এখানে কেন সন্ত্রাসী নিয়ে আক্রমণ করতে আসবে? তারাই কৌশলে অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালাতে এসেছে। তাই এটা সুস্থ তদন্তের মাধ্যমে সুস্থ বিচার করে মন্দির থেকে ভক্তদের এই সন্ত্রাসী বৌদ্ধ সমিতিদেরকে তাড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা দুই পক্ষের কারণে মন্দির রক্তাক্ত হলো, এটি নিয়ে কি বলবেন? না, আমরা তো কারোর সাথে ঝগড়া করিনি। আপনারা মিডিয়ারা দেখতে গেছেন ওরাই করেছে মন্দিরে, সেই বিষয়টি। হ্যাঁ, বৌদ্ধ মন্দিরে কোনোদিন হত্যাকাণ্ড হয় না, ওরাই ঘটিয়ে। কারণ যেহেতু ওরা আমাদের ঘরে এসে আমাদেরকে আক্রমণ করতেছে, তাহলে আপনার ঘরে যদি কোনো সন্ত্রাসী আক্রমণ করে তাহলে রক্ত কারা জ্বালিয়েছে? আমাদের ঘরে আমি জড়াতে পারি নাকি সন্ত্রাসীরা জ্বালিয়েছে? আপনারাই দেখেন।